নমস্কার ভিউয়ার্স। ইহা ভারতের সে কুণ্ডু ভগবান পরশুরাম মাতৃহত্যা পাপে এই কুণ্ডুর জলে হাতে লেগে থাকা কুঠারটি মুক্ত করেছিলেন। এই কাহিনী মহান ঋষি যমদগ্নি ও তার পতিব্রতা স্ত্রী রেণুকার। রেণুকা নদী থেকে সারাদিন সংসারের প্রয়োজনীয় জল আনত, কিন্তু তার সতীত্বতার কারণে কলসি কখনো ভাঙত না। রেণুকার 5 পুত্রের মধ্যে সবচেয়ে ছোট ছিল শ্রী বিষ্ণুর অবতার ভগবান পরশুরাম। রেণুকা একদিন নদীতে কিছু গন্ধর্বকে নাচ গান ও ক্রীড়া করতে দেখিয়ে মোহিত হয়ে পড়ে, আর রেণুকার হাতের কলস ভেঙে যায়। ঋষি যমদগ্নি যোগবলে জেনে যায় কিভাবে কলসি ভেঙেছে। ঋষি ক্রোধিত হয়ে পুত্রদের আদেশ করে মাকে হত্যা করে দাও। বড় 4 ভাই রাজি না হলে ক্রোধিত ঋষি বড় 4 ভাইকে পাথর বানিয়ে দেয়। ভগবান পরশুরাম পিতার আজ্ঞা ধর্ম মনে করে শক্ত মনে কুঠার হাতে নিয়ে এক কোবে মায়ের মাথা ধর থেকে আলাদা করে দেয়। ঋষি খুশি হয়ে পরশুরামকে বরদান দিতে চাইলে ভগবান পরশুরাম ভাইদের মুক্ত ও মায়ের জীবন ভিক্ষা চায়। ঋষি পুনরায় তাদের জীবনদান করেন, সবাই আবার জীবিত হয়ে যায়। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। মাতৃহত্যা পাপে হাতের কুঠার হাতের সাথে এমনভাবে গেঁথে যায়, কিছুতেই আলাদা হয় না। হাতের কুঠার মুক্ত করার জন্য ভগবান পরশুরাম বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন, এবং কোনো তীর্থস্থানই এর সমাধান দিতে পারে না। এভাবে একদিন পৌঁছায় হিমালয়ের লোহিত নদীর কিনারে। যখনই নদীর জল স্পর্শ করে তখনই একটি চমৎকার ঘটে, হাতে থেকে কুঠারটি ছুটে যায়। এই ধাম অরুণাচল প্রদেশে পরশুরাম পরশুরাম কুণ্ড নামে পরিচিত। সেই থেকে হাজারো শ্রদ্ধাশীল মানুষ প্রতি বছর মকর সংক্রান্তিতে এই কুণ্ডুর জলে স্নান করে নিজেদের পাপ ধোয়, ঠিক সেইভাবে যেভাবে ভগবান পরশুরাম তার পাপ ধুয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে ভগবান পরশুরামের নামে একটি কমেন্ট করে যাবেন। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।